আরো আরো, এই করতে করতে শুধু দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আর কোন চিন্তা ভাবনা না থাকার কারণে দুনিয়া পাইলেও পাইতে পারে, নাও পাইতে পারে, পাওয়ার পরে তার হাতে নাও থাকতে পারে, পাওয়ার পরেও সে লাঞ্ছিত অপমানিত হতে পারে। এটা আমাকে আর উদাহরণ দিয়া এখন আর বোঝানোর দরকার হবে না। হ্যাঁ, 5ই আগস্টের আগে যারা হাজার 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 কোটি টাকার মালিক বনে গিয়েছিল, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল, আজকে তাদেরকে চুরের মতো পালিয়ে বেড়াইতে হচ্ছে। মুহতারাম হাজিরিন, আর কিছু মানুষ আছে, কিছু মানুষ যারা ঈমানদার, তারা আল্লাহর কাছে কি দোয়া করে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ চাই, বিশেষ করে ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মুসলমান, আমি আপনাদের সবাইকে বিনয়ের সাথে জিজ্ঞেস করছি, আমরা আপনারা কেউ কি জাহান্নামে যাইতে চাই? আওয়াজ করে বলেন না, একটু জাহান্নামে কি যাইতে চাই? নিশ্চয়ই না, নিশ্চয়ই না, নিশ্চয়ই না। জাহান্নাম এটা মুসলমানের জায়গাও না। আরে আমার নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে তো জান্নাতে যাবে। ঈমানদারের বাড়ি তো জাহান্নাম না, ঈমানদারের বাড়ি তো জান্নাত। যে জবানটা বন্ধ থাকবে হে জান্নাতে যাইতে বেশি আগ্রহী। আর আমার জান্নাতে যাওয়ারও কথা বলার কথা না আজকে, কারণ বিষয় হচ্ছে শুধু জাহান্নামের শাস্তি। এটা আমার মনে হয় বিষয়টা পুরাটা কমপ্লিট হয় কিনা জানি না, কারণ আল্লাহ কোরআনের যত জায়গাতে জাহান্নামের আযাবের কথা বলছেন, সেই জায়গাতে জান্নাতের নিয়ামতের কথাও বলছেন। যেখানে জান্নাতের নিয়ামতের কথা বলছেন, সাথে জাহান্নামের আযাবের কথাও বলছেন। এখন আমি শুধু জাহান্নামের আযাবের কথাই শুনাইলাম, তাহলে জান্নাতে যাওয়ার কথা তাদেরকে যদি বলা না হয়, তাহলে এই আযাব থেকে বাঁচলাম, জান্নাতে গেলে পাবো কি? একটু যদি না হয় তাহলে কেমন জানি মানে বিনা আশায় ছেড়ে দেওয়া হবে। কথা কয় না, কিছু একটা আশা তো থাকতে হবে। কি বলেন, ঠিক না আমার ভাইরা? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর পর্যন্ত শুধু আল্লাহর নাজ নিয়ামত, আল্লাহর রহমত আর আল্লাহর দয়ার ওয়াজ। 18 বছর পরে যখন আযাবের ওয়াজ শুরু করছে, এক লোক সহ্য করতে পারছে না, মরে গেছে। সহ্য করতে পারে নাই, মৃত্যুবরণ করেছে। রব্বে কারীমের পক্ষ থেকে ইলহাম হয়েছে, কি ব্যাপার 18 বছরে কি আমার রহমতের বয়ান শেষ হয়ে গেছে? 18 বছরে কি আমার দয়া বর্ণনা শেষ হয়ে গেছে? ও মুসলমান, এটা বড়দের বড় জায়গা। আমরা এই উদ্দুরুহুলের ক্লাসে উঠতেও পারছি না, এটা আমরা বুঝবার যোগ্যতা রাখি না, বুঝিও না, বুঝবার কথাও না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, নামাজ পড়ে পড়ে দোয়া করতেন আল্লাহর দরবারে। আয়রে কখর মুসলমান, তাহাজ্জুদ করে কর, আমরা তো ফরজ নামাজই নেই। আস্তে করেন, এটা ঠিকটা মানে জোরে কইতে একটু ভয় লাগে, কারণ এই কাম তো আমরাও করি। হাসার কথা নয়, হাসার কথা না, একটু অনুভূতিতে লাগানোর কথা। কারণ এখানে এসেছি আমরা কিছু হেদায়েতের জিনিস নিয়ে যাওয়ার জন্য। কি বলেন, ঠিক না? এখানে আসার পরে এতটুকু অনুভূতি তো আমার হইতো যে হায়রে আমি তো গুনার পথে চলছি, আমি তো নামাজ পড়তেছি না, আমি গুনার কাজ করতেছি, আমি এই কাজটা গুনার করতেছি, আমি এই কাজটা গুনার করতেছি, আমার তো এই নেক আমলটা করা উচিত। অন্তত এতটুকু অনুভূতি নিয়ে তো আমার এখান থেকে যাইতে হবে। কথা বলেন, ঠিক না? তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের বেলা কাঁদতেন আর দোয়া করতেন। তো জান্নাতেরা বনে কাঁদে ওমান বাদরা বদু জাগবার, তো জান্নাতেরা বনে কাঁদে ওমান বাদরা বদু জাগবার, ওয়া বাস বাশাদ মুরা আজা তামান্নায়ে ওসানে তো। আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়া দিও, আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দিও, আমার মতো গুনাহগার আব্দুল কাদেরকে তুমি দুজখে দিও। একটু আওয়াজ করে বলেন, হযরত আব্দুল কাদের জিলানী তো আমার আপনার মতো গুনাহগার ছিল। জবান খুলে, আর একটু জবান খুলে বললেন, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মতোই এমন এমন গুনাহগার ছিল।
এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি রাতের বেলা কান্দেন আর বলেন, ও মালিক, দুনিয়ার তোমার নেককার বান্দা যারা তাদেরকে জান্নাত দিয়ে দিও, আমার মতো গুনাহগার আব্দুল কাদেরকে তুমি একটু ঢুকিয়ে দিও। তবে মালিক একটা দরখাস্ত আছে, দুজকের এমন জায়গায় রেখে দিও যেখান থেকে আমার মনে চাইলে যেন আমি আব্দুল কাদের তুমি মাওলা চেহারা দেখতে পারি। আওয়াজ করে বলুন মুসলমান, জাহান্নামের যে জায়গা থেকে আল্লাহকে দেখা যাবে ওই জায়গাটা কি আর জাহান্নাম থাকবে? আমার কথা বুঝুন নাকি বুঝুন না? জাহান্নামের যেই জায়গায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হবে, এই জাহান্নাম তো আর জাহান্নাম থাকবে না। আস্তে করেন, আস্তে করেন, আস্তে করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল। জিবরাইল ডাক দিয়ে আল্লাহ তোমার খলিলকে আগুনে নিক্ষেপ করা হয়, তুমি কি দেখো না? বলে হ্যাঁ অবশ্যই দেখি। কি বলতে চাও জিবরাইল? আল্লাহ একটু সাহায্য করতে মনে চায় তোমার খলিলকে, যাও যদি সাহায্য চায় তুমি করবা। হযরত ইব্রাহিমের সামনে জিবরাইল হাজির, ডাক দিয়ে ও আল্লাহর খলিল, আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে এসেছি, আপনি চাইলে আপনাকে সাহায্য করব। জিবরাইল তুমি আমাকে সাহায্য করবে কেমনে? আমার 600 ডানা আছে, একটা ডানা যদি একটু নাড়া দেই তাহলে আর আগুন, আগুন কেমনে থাকবে? জিবরাইল নবীর কাছে ওহী নিয়ে আসছে মোট 24,000 বার। কোন নবীর কাছে জিবরাইলের আগমন হয়েছে 7 বার, 10 বার, 20 বার, 50 বার, 100 বার। এই নবীরা দুনিয়াতে ছিলেন কেউ 200 বছর, কেউ 400 বছর, কেউ 500 বছর। তাদের কাছে জিবরাইলের আগমন হয়েছে 5, 7, 10 বার, 100 বার, 200 বার, 500 বার। মাত্র 23 বছর নবুয়তি জীবনে আমার আপনার নবীর কাছে জিবরাইলের আগমন হয়েছে 24,000 বার। অধিকাংশ সময়ে জিবরাইল মানুষের সুরতে আসতেন। আমার নবী কয় জিবরাইল সবসময় তো আইলেন বিভিন্ন সুরতে, কোন সময় দেখি কোন সময় দেখি না, আমরা আসল সুরতটা কি এটা যদি একবার দেখি, একটু দেখতাম আসল সুরত। আচ্ছা ঠিক আছে দেখি কি করার, চলে গেছে। আপনি একটু আকাশের দিকে খেয়াল রাখেন। জিবরাইল যায় আর কয় ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আসমানের দিকে খেয়াল রাখেন। তো নবী খেয়াল রাখতেছেন, কিছুক্ষণ পর দেখা যায় আসমান থেকে একটা কালো পর্দা নামছে, জমিন পর্যন্ত এসে পৌঁছছে। এই দিক দিয়ে কিন্তু খালি হয়েছে না, মানে আসমানও পর্দার ভিতরেই আছে, জমিন পর্যন্ত লাগছে। তারপরে যে মহাশূন্যটা আছে পুরাটা শূন্য কালো হয়ে গেছে, আবার চলে গেছে। কিছুক্ষণ পরে জিবরাইল আবার আসছে। জিবরাইল বললাম আসল সুরতে একটু দেখতাম, কই দেখলাম না তো। কেন আকাশের দিকে তাকায় কিছু দেখছেন না? হ্যাঁ দেখছি, একটা কালো পর্দা আসমান থেকে জমিনে নামছে, তারপরে পুরা মহাশূন্যটা পর্দাটা ঢেকে গেছে, ঢেকে ফেলছে, কোনো কিছু আর দেখা যায় না। পরে আবার এটা চলে গেছে। এটা হলো আমার 600 ডানার একটা, এটা হলো আমার 600 ডানার। আল্লাহ আপনারা কি আছেন মানে? এক ডানাই যদি আসমান জমিন পুরাটা যদি ঢেকে ফেলে তাহলে এই জিবরাইলের 600 ডানার জায়গা কই? কথা কয় না। এত বড় জিবরাইল, এত বড় জিবরাইল, এত বড় জিবরাইল। এবার চিন্তা করে দেখেন, এবার একটু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ, আমার আল্লাহ এত বড় ফেরেশতা যিনি বানাইতে পারলেন, আমার সেই আল্লাহ কত বড়। সুবহানাল্লাহ কি কালকে বল নাস্তা করে বললেন? আমার আল্লাহ তাহলে কত বড়, আমার আল্লাহ তাহলে কত বড়, আমার আল্লাহ তাহলে কত বড়। ও মুসলমান, মানুষ অনেক জিনিস দেখে বুঝে যে এই জিনিসটা অত বড়, তাহলে এটার বানানেওয়ালা জানি কত বড়, এটার অমুক জানি কত বড়, এটার তমুক জানি কত বড়, এরকম একটা আন্দাজ মানুষ আইডিয়া করে। আল্লাহ কিশোরগঞ্জের হুজুর ছিলেন হযরত মাওলানা আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি। এই বেচারা খুব গ্রাম্য ভাষায় মাঝে মাঝে একটু
অরুচিশীল কথাও বলে ফেলতেন, কিন্তু উনার জন্য মানাইত। উনি বলতেন রাস্তায় হাঁটতেছেন, লেদা দেখছেন, লেদা, তো লেদা দেখে আপনি বলতে পারেন ছাগলই লেদাইছে, সাইজ আছে না? তো লেদার সাইজ দেখে কে লেদাইছে এটা আপনি বলতে পারেন এটা ছাগলের, এটা গরুর, এটা মহিষের। লেদা দেখে যদি কে লেদাইছে ওই জানোয়ারটাকে যদি আইডিয়া করতে পারেন, আন্দাজ করতে পারো, তাহলে এত বিশাল আসমান দেখে কি আইডিয়া করতে পারো না যে আসমান যদি এত বড় হয়, আসমানের বানানো এলাকা কত বড়। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। হে মুসলমান, এত বড় আসমান কে বানাইলেন? জমিন কে বানাইলেন? আল্লাহ। আসমান যদি এত বড়, জমিন যদি এত বড়, চন্দ্র সূর্য যদি এত বড়, তাহলে বানানোয়ালা আমার আল্লাহ কত বড়। আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। জিবরাইল কো আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আর জিবরাইল 600 ডানা আছে এমন একটা যদি আসমান জমি ডেকে না, নমরুদ আগুন জ্বালাইলে কত জ্বালাইছে। আল্লাহর খলিল দেখো জিবরাইল, এত শক্তি দিয়ে তোমার এত ডানা দিয়ে এত বড় করে কে বানাইছে? আল্লাহ। তো আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে পড়তে যাচ্ছি? দেখেন। আল্লাহ কি জানেন না আমাকে কেন আগুনে নিক্ষেপ করা হচ্ছে? কথাটাও জানেন। আল্লাহ যদি আমাকে দেখেন আমি আগুনে পড়তে যাচ্ছি, কেন আমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে? আমার আল্লাহ যদি দেখেন, আমার আল্লাহ যদি জানে, তাহলে অবশ্যই সাহায্যের যদি দরকার হয় আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। সাহায্য করলে তো তিনিই করবেন, কারণ তিনি জানেন আমাকে আমি কেন আগুনে যাচ্ছি, কেন আমাকে নিক্ষেপ করা হচ্ছে। আর যদি আমার আল্লাহর ইচ্ছা হয় আমি আগুনে পড়লে আমার আল্লাহ সন্তুষ্ট, আমি খালি আগুনে পড়বার জন্য প্রস্তুত। এত আসতে না, আরেকটু জোরে কেন, আরেকটু জোরে কেন, আরেকটু জোরে কেন। মুসলমান, ইব্রাহিম খলিল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আগুনে পড়বার জন্য প্রস্তুত থাকে, বাংলার মুসলমান আমাদের ঈমান আর ইসলাম রক্ষার জন্য যদি প্রয়োজন হয় আমরাও ময়দানে দাঁড়াইতে প্রস্তুত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলার কথা ছিল যে জায়গা সেটা সামনে। আল্লাহ কয় আমার খলিল সর্বশেষ পরীক্ষায় পাস, এটা ছিল শেষ পরীক্ষা। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়, আর এই দিক দিয়ে আমার আল্লাহ আগুনে নোটিশ দিয়ে দিয়েছে, জ্বালায়ও না, জ্বালায়ও না, আরামের ব্যবস্থা কর, মেহমান বাড়াইতেছে। বুঝছেন না? আল্লাহ কয় আগুন আমি তোর ভিতরে মেহমান পাঠাইতেছি, মেহমান। কাজেই মেহমানকে জ্বালানো যাবে না, আরামের ব্যবস্থা করো। তো কি করবো কেমনে? ঠান্ডা হয়ে যাও, আবার দেখো বেশি ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে যায় আরামদায়ক হয়, এয়ার কন্ডিশন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন নমরুদের আগুনে যে কদিন ছিলাম এই কদিন সে আরামে ছিলাম। কারণ আরামে থাকবার তো কত, কারণ এসি আছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে তো এসি নাই, কথা বুঝেন নাই? যে কদিন আগুনে ছিলাম সেই কদিন বেশি আরামে ছিলাম। হ্যাঁ মুসলমান, তো দুনিয়ার জীবনে আগুনের ভিতরে যদি আরামের ব্যবস্থা হতে পারে, তাহলে হযরত আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ আমাকে তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দিও, আমার মতো গুনাহগারকে জাহান্নামে দিও, দুজখেই দিও, তবে দুজখের এমন জায়গাতে রেখে দিও যেখান থেকে চাইলে মনটা চাইলে তোমারে দেখতে পাই।
जन्नत और दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, अपनी नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू, लिल्लज़ीना अहसनुल हुस्ना व ज़ियादा। अल्लाहु अकबर। লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা নেক আমল করবে তাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দিবেন। তারপরে রব্বে কারীম কর আরো অতিরিক্ত যতটুকু করবে বান্দার জন্য আরো বেশি দিব, ওয়াজিয়াদা আরো বাড়ায়া দেব। মুফাসসিরিন কেরাম লিখেন বাড়ায়া দিবেন কি, জান্নাতের নাজব নিয়ামত দেওয়া শেষ, এমন সময়ে সর্বশেষ কি আল্লাহ বলবেন, এ বান্দা বান্দিরা সব পাইছো কি জান্নাতের ভিতরে আয়া? সব পাইছি। আর আর কোনো কিছু বাকি আছে? না, কোনো কিছু তো বাকি নাই। দেখ ভালো করে দেখ, খুঁজা খেজা করে আল্লাহ একটা বাকি আছে। কি বাকি আছে? আমরা তো দেখছি না। হ্যাঁ, আমরা তো দেখলাম না। আচ্ছা ঠিক আছে, এমনি আল্লাহ একটা ফোকাস মারবেন। ফোকাস বুঝলেন তো, একটু ফোকাস মারবেন। এই ফোকাস কেউ সহ্য করতে পারবে না, ফোকাস সহ্য করতে পারবে না। আল্লাহ নূরের একটু ঝলক। আমার ভাইয়েরা, এখানে একটু কথা আছে। আল্লাহ নূর দুই প্রকার। এক প্রকার নূরকে বলা হয় নূরে জালালি, আর এক প্রকার নূরকে বলা হয় নূরে জামালি। এটা কেমনে বুঝাইতাম? একবার সহজে বোঝাই। একটার মধ্যে হিট, তাপ, পাওয়ার, আর একটা হলো মিষ্টি। একবার সহজে বোঝার জন্য, একটা হলো সূর্য আর একটা হলো চন্দ্র। বুঝছেন না? সূর্যের মধ্যে আলো আছে, চন্দ্রের মধ্যেও আলো আছে। সূর্যের আলোর মধ্যে পাওয়ার আছে, হিট আছে, গরম আছে। আর চন্দ্রের আলো হলো মিষ্টি মিষ্টি। বুড়া বেড়ারা চন্দ্রের আলো দেখে কি কিতা কিতা মন চায়। কথা কেন একটু বাইরে ঘুরতে করতে একটু মনে চায়। এই কি এখন দেখবেন আরে অন্য কোনো কিছু বলছি না। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, চাঁদের আলো, এটার মধ্যে আলো আছে, তবে এটা মিষ্টি। আর সূর্যের মধ্যে আলো আছে, এটার মধ্যে হিট, গরম, তাপ। আমার আল্লাহ নূর দুই প্রকার। এক প্রকার নূরকে বলে জালালি, আরেক প্রকারকে বলে জামালি। আল্লাহ প্রথমে যেটা মারবেন ফোকাস, এটা হলো সূর্যেরটা আর কি, মানে হিট সহ্য করতে হবে। কোর্স যখন ফিরে পাবে, কি ব্যাপার? আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে, আমার তাজাল্লি সহ্য করতে পারো না, তো এবার মাত্রাটা কমায় দে। এখন দেওয়া হবে ওই চন্দ্রের আলোটার মতো। যাও, প্যান্ডেল সাজানো আছে, আসতে যাও, সবাই গিয়ে বলবে, যার যার আসন থাকবে, সব নবীর সব উম্মত জান্নাতি যারা, সবার জন্য আসন থাকবে। কেউ কারো আসন দখল করবে না, করতে পারবে না, করা লাগবেও না। এখানে কেউ কারোটা দখল করবে না, করা লাগবেও না, করতে পারবেও। দুনিয়াতে পারে একজন আরেকজনটা দখল করে না, কি বলেন? ঠিক না? হ্যাঁ, এখানে এটা চলবে না। সবাই গিয়ে বসবে, একটা স্টেজ থাকবে, স্টেজের মধ্যে ১.৫ লক্ষ আম্বিয়া একরাম বসবে। এই স্টেজটা আজকের স্টেজটা সমান হইলে চলবে মোটামুটি। হ্যাঁ, ১.৫ লক্ষ আম্বিয়া একরাম বলবে, ১.৫ লক্ষ আম্বিয়া একরাম। আমার ভাইয়েরা, প্যান্ডেলে থাকবে সকল নবীর সব জান্নাতি উম্মত। কেমন হবে সেই অনুষ্ঠান? একটু মনে মনে ভাবেন তো, অনুষ্ঠানটা কেমন হতে চলছে, কেমন হবে সেই অনুষ্ঠান? আমার ভাইয়েরা, ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় সঙ্গীত গাওয়া লাগে না? সঙ্গীত, এই সঙ্গীতের জন্য আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে ডাকতেন। কারণ ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর। এই জন্য আল্লাহ তোমার ফেরেশতাদের সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, তোমার সঙ্গীত দিয়ে শুরু হোক। দেখেন, ১.৫ লক্ষ আম্বিয়া একরাম স্টেজে বসা, আসন থাকবে দুইটা। এক আসনে থাকবেন আমার আপনার নবী, প্রধান অতিথির আসনে, আর সভাপতির আসনে বলবেন আমার আল্লাহ। একটু ভাবেন যে কেমন? দুনিয়াতে কত কিছুই তো করলেন, কত অনুষ্ঠানই তো গেলেন, কত জনের সামনে বসলেন, আপনি যেটা একটু ধন্য ধন্য মনে হয়েছে। মানে আমিও ছিলাম, এমপি সাহেব আইছিল ওই মিটিং এর মধ্যে, আমিও। একটু সামান্য সময়ের জন্য একটু কল্পনার জগৎটাকে ওইখানে নিয়ে যান। সঙ্গীত শেষ হবে, এবার বিশেষ অতিথির বক্তব্য। বক্তব্য কি? কোরআন তেলাওয়াত। না সুবহানাল্লাহ, বক্তব্য কি? কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত। ও দাউদ পয়গম্বর, মানুষের মধ্যে তোমাকে সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, তেলাওয়াত করে শোনাও।
এখানে আর কিছু হবে না, কোরআনের তেলাওয়াত হবে, আমার আল্লাহর কালাম পবিত্র কোরআনের তেলাওয়াত হবে, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। এবার বলবেন হাবিব আপনি প্রধান অতিথি, কোরআন তো আপনার উপরে নাযিল হয়েছিল, দাঁত তো আপনি ভাঙছিলেন, রক্ত তো আপনি দিয়েছিলেন, মাল তো আপনি খেয়েছিলেন, উটের ভুঁড়ির বোঝা বহন আপনি করেছিলেন, কাফের বেঈমানদের কাবার গোটা আপনি সহ্য করেছিলেন, আজকে জান্নাতি বান্দা বান্দীদেরকে আপনি কোরআন তেলাওয়াত করেছেন। আবার আপনার নবী তেলাওয়াত করবেন, এবার আল্লাহ বলবেন আরো মজার তেলাওয়াত আছে, শুনবা? অবশ্যই শুনবো। আল্লাহ এর আগে, এই শোনানোর আগে আর একটা স্পেশাল স্প্রে মারবেন, কারণ তেলাওয়াত এখন তো আর মাখলুকের না, এখন এর তেলাওয়াত তো খালেকের। বুঝিনি? খালেক বুঝিনি? এটা আমরা আপনারা এই কুলিমুনার খালেক মিয়া না, এটা না, কিন্তু আমরা সৃষ্টি মাখলুক, আর আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি খালেক। তিনি কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার একটা স্পেশাল স্প্রে হবে, পুরো অনুষ্ঠান জুড়ে অন্যরকম এক অনুভূতি জাগবে, আর এমন সময়ে রব্বে করিম সূরা রহমান তেলাওয়াত করে শুনবে। নিচে কাসদার মুলকে ও আম্বাজনে কওলে ওরা লাহনে আওয়াজনে। আল্লাহর আওয়াজ কেমন হবে এটা আমাদের কারো জানা নাই, আমার আল্লাহ কণ্ঠ কেমন হবে। রব্বে কারীম সূরা রহমান তেলাওয়াত করবেন, আর নূরের পর্দাগুলো উঠানো হবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, আমার নবী বলেন ও উম্মত তখন তোমরা আল্লাহকে দেখতে পাইবা। কেমন করে দেখবা? কামা তারাউনা হাদাল কামার লাইলাতুল বদর, পূর্ণিমা রাত্রিতে যেমন করে তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে কারো অসুবিধা হয় না, ওই দিন আল্লাহকে দেখতে অসুবিধা হবে না। এক পলকে 50,000 বছর তাকিয়ে থাকবে। আমার ভাইরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মালিক সব নেককার বান্দাদেরকে জান্নাত দিয়ে দিও, আমার মতো গুনাহগারকে তুমি দুজকে দিও, তুমি দুজকের এমন জায়গায় রেখে দিও যেখান থেকে মনে চাইলে যেন আমি তোমাকে দেখতে পাই। আল্লাহু আকবার। ও মুসলমান, আমি জন্মে বলছিলাম এটা আমরা এত উপরের ক্লাসে গেছিও না, এটা দিয়ে শুরু করছিলাম না, আমরা এত উপরের ক্লাসে যাইতেও পারি নাই, এটা বুঝতে পারবো না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটেন, এক হাতে আগুন আর এক হাতে পানি, মেজাজ একটু গরম। বুঝলো না? পানি আর আগুন একসাথে নিয়ে হাঁটছেন, আল্লাহর জাহান্নাম পানিতে নিবে যাবো আর জান্নাত আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। কেন হুজুর এত মেজাজ গরম করলেন? জাহান্নাম নিয়ে ফেলবেন, জান্নাত আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবেন। মানুষ শুধু জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, আমার আল্লাহকে পাওয়ার জন্য কেউ ইবাদত করে না। এর জন্য জান্নাত জাহান্নাম কিছুই থাকবে না, সবাই শুধু আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করবে। আল্লাহরে পাইলে আরো কিছু লাগে নাকি? আল্লাহরে পাইলে আরো কিছু লাগে নাকি? এই কাপ নিতেছেন কি আবার আমার সাথ দেওয়ার জন্য, যে আপনি ওনারে দিয়ে দেখেন আমার পর্যন্ত যেন না আগে। আমার ভাইয়েরা, সময় একেবারে সীমিত, এই জন্য তারপরে আবার এখানে মনে একটু সামান্য একটু এদিক ওদিক হয়ে গেছে। মাওলানা ইসলামউদ্দিন ফারুক হিসাবে যদি আমার পরে দেওয়া হইতো তাহলে আমাদের মাহফিলের সময়টাও বেশি হইতো, উনিও বয়ান করে তৃপ্তি হইতেন। কেমন জানি ওনারও পুরা তৃপ্তি হয়েছে না, আপনারা মানে ঠিক মতো মজাটা, তবে মজা লাগে তাও কেটে বাবা। হ্যাঁ, আবার যেহেতু আপনারাও আনেন, উনিও যাতে আসে মন করে যেন ওয়াজ করতে পারে। তবে আমার কথাগুলো একেবারেই আপনারা আমার দিকে তাকায় কথাগুলো খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। শুরুতেই বলতে চাই, আবারও আমরা কি সেই জাহান্নামে কেউ যেতে চাই? আওয়াজ করে বলেন, আরেকটু আওয়াজ করে বলি, জাহান্নামে যাইতে চাই? আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের জবানে জাহান্নামের আযাবের বিবরণ শুনে আমার নবী সহ্য করতে পারেন। এই জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেছেন। আল্লাহর দরবারে সুযোগে আল্লাহর দরবারে শুধু কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। রাহমাতুল লিল আলামিন একদিন ইব্রাহিম আলাইহিস
সালামের দোয়ার কথা স্মরণ করলেন, ঈসা আলাইহিস সালামের দোয়ার কথা স্মরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের জন্য কি দোয়া করেছিলেন রব্বে কারীম কোরআনে বর্ণনা করেছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরান মিনান নাস ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান 'আসানি ফাইন্নাকা গফুরুর রাহিম। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ উল্লেখ করেছেন, ইন তু'আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। আল্লাহ যদি তোমার বান্দা বান্দীদেরকে আযাব দাও দিতে পারো তারা তোমার বান্দা, আল্লাহ যদি মাফ করে দাও তোমাকে তো বলার মতো ক্ষমতা কারণ কেন মাফ করে দিলা। আল্লাহ দুই পয়গম্বরের দোয়ার কথা স্মরণ করে হাত তুলে চার আঙ্গুল উপরের দিকে উঠাইয়া চোখের পানি ঝরনার মতো ছেড়ে দিয়ে কাঁদেন আর শুধু বলেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার হাবিবকে কান্দে গিয়ে জিজ্ঞেস করো। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি এমন করে কাঁদছেন? চেহারা মুবারক উপরের দিকে উঠাইয়া, ও জিবরাইল ইব্রাহিম নবীর উম্মতের জন্য দোয়া করেছেন, ঈসা নবীর উম্মতের জন্য দোয়া করেছেন, তাই আমিও আমার উম্মতের নাজাতের জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল বন্ধুকে সুসংবাদ জানিয়ে দাও, আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বন্ধুকে তার উম্মতের ব্যাপারে আমি কখনোই অসন্তুষ্ট করব না। আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন আপনাকে আপনার উম্মতের ব্যাপারে আমি কখনোই অসন্তুষ্ট করব না। সূরা ওয়াদ-দুহার ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, একদিন আপনার রব আপনাকে অচিরেই এমন নিয়ামত দিবেন যে নিয়ামত পাইয়া আপনি আপনার উম্মত আপনার তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। মুফাসসিরিন কেরাম লিখেন আল্লাহ নবী এই আয়াত নাযিল হওয়ার পরে কয় আমার ইলা পুরাটা সুযোগ আমি আমার উম্মতের জন্য কাজে লাগাবো। আল্লাহ আমাকে কি করবেন? সন্তুষ্ট করবেন বলছেন। আল্লাহ বলছেন আমাকে সন্তুষ্ট করবেন। আমি হাসরের দিন আমার আল্লাহ গুনাহগার উম্মতরে মাফ করবেন, দিয়ে বলবেন ও বন্ধু সন্তুষ্ট হইছেন? আমি বলবো না। আল্লাহ আরো উম্মত নাজাত দিবেন, দিয়ে বলবেন এখন সন্তুষ্ট হয়েছেন? আমি বলবো না। আরো উম্মত নাজাত দিবেন, দিয়ে বলবেন সন্তুষ্ট হয়েছেন? বলবো না। আরো উম্মত দিবেন জাহান্নাম থেকে মুক্তি, দিয়ে বলবেন সন্তুষ্ট হয়েছেন? না। আল্লাহ রাসূল বলেন যতক্ষণ জাহান্নামে আমার উম্মত থাকবে ততক্ষণ আমাকে বললে আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না, আর এদিক দিয়ে নাজাত দিতেই থাকবে। সর্বশেষ জাহান্নামী উম্মতটা যখন বেরিয়ে আসবে তখন আবার আল্লাহ যখন বলবেন হাল রাযিতা ইয়া হাবিবি, বন্ধু এখন সন্তুষ্ট হয়েছেন? আমি বলবো হ্যাঁ এখন সন্তুষ্ট হয়েছি। তার মানে একজন উম্মত গুনাহগার জাহান্নামে থাকতে আমার নবী সন্তুষ্ট হবেন। ও মুসলমান, আমি সেই জন্য শুরুতেই আমি কথাগুলো বারবার আপনাদের জবানে উচ্চারণ করে দিছি, আমরা কি এই জাহান্নামে, সেই ভয়াবহ জাহান্নামে কেউ যাইতে চাই? কেউ যাইতে চাই? কেউ যাইতে চাই? তাহলে আসেন জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে গুনার কাজ ছাড়তে হয়। এত আসতে না, আরেকটু জোরে। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় গুনার কাজ, সবাই সব চলবে, সব জবানে এই সবক চলবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় গুনার কাজ। এবারে আসেন, আমি সব আয়াতের তরজমাও করতে পারবো না, সূরা নাবা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করছি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ও মুসলমান, নিশ্চয় জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ। গুনাহগারদের ঠিকানা। এই জন্যই
তো আমি বলেছি জাহান্নাম মুমিনের যাইবার জায়গা না, মুমিনের ঠিকানা আসলে জাহান্নাম না। আসলে জাহান্নাম ইমানদারের যাইবার জায়গা না। ও মুসলমান, আমি এই জন্য বলি আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাবো, আমরা জাহান্নামে যাইতে চাই না। জাহান্নামে যাইবে তো আমেরিকার প্রেসিডেন্ট, ঠিক তাই জাহান্নামে যাবে তো রাশিয়ার প্রেসিডেন্ট যাক, জাহান্নামে যাবে তো নরেন্দ্র মোদী যাক। আমরা কোথায় যাবো? কোথায় কোথায় কোথায়? জান্নাতে 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 জান্নাতে। এ যুবকেরা, দুনিয়া রঙিন চশমা চোখে লাগাইলে হবে না। দুনিয়া তোমাকে ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা দেয়। আমি কেমন করে বোঝাই? অনেক জায়গায়, অনেক মার্কেটের দোকান, কাপড়ের দোকান গিয়ে দেখবা বিভিন্ন কালারের বাতি। এই বাতি দেখেন না, কাপড়টা সুন্দর লাগবার লাগে, কিন্তু যতটা সুন্দর দোকানের ভিতরে, বাহিরে আনলে আনার পরে কয় কি দেখলাম, কি দেখে আনলাম। এটাই যদি তোমার এখানেই প্রমাণ হয়ে যায়, তাহলে তোমার আমার চোখের মধ্যেও দুনিয়ার একটা লুবের চশমা লাগাই দিয়েছে, সব লাল নীল দেখা যায়। আর মনে হয় এটাই বুঝি অনেক কিছু, এটাই অনেক কিছু। আসলে এটা কিচ্ছু না। আমার ভাইয়া, রব্বি কারীম কোরআনে কারীমের আয়াতে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহদিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া হলো ধোঁকার বস্তু। ধোঁকা কেমন করে হয়? কালারের লাইটের সামনে কাপড়ের কালার দেখতে বড় সুন্দর দেখা যায়, বাহিরে একটু সুন্দর লাগে না। এখন দুনিয়া তো শয়তান তোমার আমার চোখের মধ্যে ওই রকম রঙিন চশমা লাগাই দিয়েছে, দুনিয়াটা বড় সুন্দর লাগে। ফাসাউফা তারা ইমান কাশাফাহু দারু আফাসুনতা তারিজিকা মুহমারু। আজরাইল যখন চোখের সামনে চলে আসবে, তখন বুঝা যাবে এই দুনিয়া তোমাকে কেমন করে ধোঁকা দিয়েছে। একজন দুইজনকে দেয় না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ধোঁকা দিয়েছে। আর লক্ষ্য করে দেখুন, মাত্র যদি 20 বছর আগে দেখি, তাহলে এই জায়গায় তো উন্নত ছিল না। আমরা ঠিক না করলেও ঠিক, কারণ আমি তো মোটামুটি 30 বছর ধরে, কারণ ছাতক দোয়ার আর যত জায়গাতে আমি আইছি, আমার মনে হয় না আর কোন বাংলাদেশের বক্তা কেউ আসে। আমার মনে হয় না কেউ আয়াত আছে স্বাগতম, আমার মনে হয় না। তো আমার তো জানা আছে কেমনে কেমনে যে দিক দিয়ে আইতাম, ওইটা রহমতপুরের কাছে এসে যে আনা হয়েছে। কোনটা? ও খাইছে যে এইটা রহমতপুর না। সুবহানাল মালিকুল কুদ্দুস। এক সময় এই রহমতপুর আইতে হইলে গজব গজব শুরু হয়ে যেত। একটা সময় গেছে তো এরকম, গাড়ি ঘোড়া নাই, কিচ্ছু নাই, হাঁটা ছাড়া কোনো নাকি দিন গেছে না মনে হইতেছে। আমরা না করলেও তুলতো না, আমি চাইছি। তাহলে আর এখন কত উন্নত, মাশাআল্লাহ। আজকে তো প্রাইভেট কার নিয়ে করলাম। তাহলে 20 বছর আগে এত উন্নত ছিল না, 50 বছর আগে সরকার এত উন্নত ছিল না, তোমার এত উন্নত ছিল না। এখন দুনিয়া শুধু সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে। বলেন দেখি, দুনিয়া শান্তি আছে, কিন্তু সব মানুষ দুনিয়াতে আছে। কথা বলে এখন যদি 50 বছর আগে মারা গেছে এমন একটা লোকের যদি চিন্তা করে কবর থেকে উঠে না ছাতক বাজারে ছেড়ে দেওয়া হয়, এবারে বুঝবে না যে এই ছাতক এবারে বাড়ি। আমার বাড়ি না, আমার বাড়ি এত উন্নত জায়গাতে ছিল না। তাহলে এবার চিন্তা করেন, দুনিয়া কিন্তু সাজতেছে, দুনিয়া সাজতেছে, সবাই আমরা দুনিয়া সাজাইতে আছি, কিন্তু দুনিয়া ছেড়ে অনেকেই চলে গেছে, অনেকেই চলে গেছে। দুনিয়া এখন আরো সুন্দর হচ্ছে, আরো সুন্দর হচ্ছে, হইতে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন গিয়ে পৌঁছবে, আমার আল্লাহ বলবে বিশাল মেয়াদ শেষ, ইসরাফিল এবার পৌঁছবে। সবাই মিলে শত শত বছরে, হাজার হাজার বছরে যে দুনিয়াকে সাজাইব, আমার আল্লাহ ইসরাফিলের এক সিঙ্গার ফুৎকারের মাধ্যমে সব ধ্বংস করে দেবে।
ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش আরেকটা যেরকম মুসলমান এই বিশাল যে পাহাড় দেখা যায় না এই যে বিশাল পাহাড় দেখা যায় আবার আল্লাহ তোলার মতো উঠতে থাকবে ইসরাফিলের সিংহায় ফুট দিলে মুসলমান এত বড় পাহাড় করে যদি তোলার মতো উড়ে আবার আপনার বাড়ি ঘরের কি অবস্থা হবে সব ধ্বংস হয়ে যাবে তাহলে যে দুনিয়াটা আমরা সাজাইতে আছি সবাই মিলে যে দুনিয়া সুন্দর করতে আছি এই দুনিয়া একদিন সব তোমার ন্যায় উঠতে থাকবে ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে ও মুসলমান এমন দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতে আছি ভুলে গিয়েছি জান্নাতের কথা আর গুনাহের কাজ করতেছি ভুলে গিয়েছি জাহান্নামের কথা তাই রব্বে কারীম জাহান্নামের আযাবের কথা বলছেন জাহান্নাম ঘাটি আমি জাহান্নাম হবে লিত্তাগিনা মাআবা যারা সীমা লঙ্ঘনকারী আল্লাহর বিধান মানে না রাসূলের তরিকা মোতাবেক চলে না ঈমান নয় কেবল না ওই মানুষগুলো যাবে জাহান্নামে লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আবা দীর্ঘ সময় তারা ওই জাহান্নামের ভিতরে থাকতে হবে ও মুসলমান আমার আল্লাহ এই কথা বলেছেন জাহান্নামের ভিতরে দীর্ঘকাল থাকতে হবে আমি আপনাদেরকে বলি আল্লাহ কেমন করে সতর্ক করেছেন মোমবাতির আগুন সবচেয়ে হালকা ওই মোমবাতি জ্বালায়া আগুনটা 1 মিনিট ধরে রাখতে পারবেন কয় না হ্যাঁ 1 মিনিট না আধা মিনিট 15 সেকেন্ড তাও মনে হয় সম্ভব হবে না মোমের এই আগুনের মধ্যে যদি আঙ্গুলটা 15 সেকেন্ড সম্ভব হয় না জাহান্নামের আগুন কেমন করে বরদাস্ত হবে দুনিয়ার আগুনে অন্ধকার দূর হয় জাহান্নামের আগুনই অন্ধকার সেখানে আলো নয় অন্ধকার কারণ দুনিয়ার আগুন লাভ জাহান্নামের আগুন কালো ও মুসলমান যে দুনিয়ার আগুনের মধ্যে বাতাস দিলে আগুন অনেক সময় নিভে যায় পানি দিলে নিভে যায় বালু দিলে আগুন নিভে যায় কিন্তু রব্বে কারীম জাহান্নামের কানেকশন যখন সাগর মহাসাগরের সাথে করে দিবেন আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সাজা জাহান্নামের কানেকশন যখন সাগর মহাসাগরের সাথে করে দিবেন জাহান্নামের তাপের কারণে সব পানি শুকিয়ে যাবে এরপর যখন কানেকশন লাগা থাকবে জাহান্নামের হিটের কারণে সাগর মহাসাগর গুলো জাহান্নামের অংশে পরিণত হয়ে যাবে আমি আবার জিজ্ঞেস করছি এই জাহান্নামে কি আমরা কেউ যাইতে চাই আর আসতে বলেন না জাহান্নামে কি কেউ যাইতে চায় প্রথম নাম্বার কথাটা আমি একটু লেটে বলছি এবার আপনাদেরকে জিজ্ঞেস করি ওই জাহান্নাম কি আপনারা বিশ্বাস করেন কি করেন না আওয়াজ করে বলি এটা ঈমানের অংশ এটা ঈমানের অংশ আমার ভাইরা জাহান্নাম আছে না নাই যাইতে চাই তাহলে কি করতে হবে একটু আগে বলছিলাম কি করতে হবে গুনার কাজ জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় গুনার কাজ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে ওই জাহান্নামে অনেক দিন থাকতে হবে অল্প দিনের জন্য না একেবারে কম সময়ের জন্য যারা জাহান্নামী সাব্যস্ত হবে আল্লাহ এরা অল্প দিনের জন্য জাহান্নামে দিবেন আল্লাহ অল্প দিনের জন্য দিয়ে কলঙ্কিত করে লাভ নাই।
এই সামান্য আগুন বরদাস্ত হয় না, সামান্য আগুন বরদাস্ত হয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু সামান্য খেয়াল করেন, ভাত রান্না করতে গেলে একটা সময় মার গালানোর সময়, মার গালানি করেন কি জ্বালানি নাকি আপনাদের এলাকায় কি করে? মার গালানোর আগে একটু টকবক করে, তখন কিন্তু পানি পাতলা থাকে না, একটু ভারী হয়ে যায়, কথা ঠিক না? আর এই সময় যদি এক দুইটা সিটা শরীরের মধ্যে পড়ে তাহলে কেমন লাগে? যারা নামেন না, রান্না করে তো মহিলারা, আমরা তো খবর পান না, বুঝতে পারবেন না। মাঝে মাঝে কি একটু দাঁড়ায়েন, আর ওইখানে যদি এক দুইটা সিটা ফোটা পড়ে তখন বুঝে আসে ও মা গো, এটা কিন্তু আগুন না, এটা আগুনের দ্বারা গরম করা, একটু ফোটা সহ্য হয় না। ও মুসলমান, আর জাহান্নামের আগুন কেমন করে সহ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাবিসিনা ফিহা আহকাবা, ওইখানে অনেকদিন পর্যন্ত থাকা লাগবে। আমার বন্ধুরা, রব্বুল কারীম বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ওই জাহান্নামের ভিতরে কোনো ঠান্ডা পানি নাই, কোনো শরবতের ব্যবস্থাও নাই, আছে শুধু জাহান্নামের ভিতরে ইল্লা হামিমান, চূড়ান্ত ফুটন্ত গরম পানি, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আছে গাসসাকের ব্যবস্থা। এখানে ঠান্ডা পানি নাই, কোনো শরবতের ব্যবস্থা নাই, আছে শুধু গরম পানি আর গরম পানি। হে মুসলমান, কেমন গরম! আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া ওজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, জাহান্নামীদেরকে যেই গরম পানি দেওয়া হবে, ওই গরম পানিটা এতটাই গরম, তিনি বলেন এক ফোঁটা পানি যদি ওইখান থেকে এনে দুনিয়ার কোনো বড় পাল চোরায় রেখে দেওয়া হয়, এক ফোঁটা ওই গরম পানির তাপ পাহাড় সহ্য করতে পারবে না। পাহাড়টা গলে পানি হয়ে যাবে। এ মুসলমানের সন্তান, একটু চিন্তা করে দেখো, ওই জাহান্নামের ভিতরে তুমি আর আমি কেমন করে থাকবো, কেমন করে সহ্য করতে পারবো? না, সহ্য করার মতো না, ওইখানে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই, আছে শুধুমাত্র গরম আর গরম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আছে গাসসাক হলো আমার ভাইরা ওই জাহান্নামের ভিতরে পড়বে, শরীরে ঠসা পড়বে, এখানে পুজ হবে, এখানে শরীর থেকে রক্ত ঝরবে, পুজ ঝরবে, এইভাবে করে আরো অন্যান্য যত দিয়ে শরীর থেকে খসে পড়বে, এইগুলো গিয়ে একটি জায়গায় জমা হতে থাকবে। জাহান্নামীরা বলবে পানি, পিপাসার কারণে বলবে পানি, একবার বলবে পানি, কোন আওয়াজ আসবে না, কোন জবাব আসবে না। ও মুসলমান, দুনিয়াতে চাইলেই পানি করতে পারো, বা চাইলেই পুকুরে নেমে ডুব দিয়ে গোসল করতে পারো, মনে চাইলেই যে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে গোসল করতে পারো। হাজার লিটার পানি ব্যবহার করেছ, আর ওই দিন জাহান্নামের ভিতরে পানি বলে চিৎকার করবে, এক ফোঁটা পানি তাদের কাউকে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, বারবার হাজার বার বলার পরে আমার আল্লাহ বলবেন ফেরেশতারা যা, ওই দিকে এখানে জমা হয়েছে পূজার রক্ত আর এই জাতীয় যা কিছু নষ্ট জিনিসগুলো, ওইগুলো বালতিতে পরে অথবা কোনো পাত্রে উঠাইয়া ওই জাহান্নামীদের মুখের উপরে নিয়ে ঢেলে দেয়। ও ফেরেশতারা উঠে আনবে, আর এইগুলো যখন নিয়ে আসবে, দুর্গন্ধের কারণে জাহান্নামীরা পান করতে চাইবে না। ফেরেশতারা দূর করে হাঁ করাইবে। আবার ভাইয়েরা, আর ওই হাঁ করানোর পরে এটা যখন মুখের ভিতরে ঢেলে দিবে, মুসলমান ওই ভিতরে যাবে এত গরম আর এত নষ্ট, এত দুর্গন্ধ, এত পচা, এইগুলো আবার ভিতরে নারী বুড়ি সহ পিছনের রাস্তা দিয়ে বের করে দেবে। এটা কি আবার জমা হইতে থাকবে, আবার
পানি বলে চিৎকার করবে, আবার এইগুলো দেওয়া হবে, একটু মায়াও হবে না, একটু মায়াও হবে না। আবার ভাইরা বারবার 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 এই অবস্থা। শুধুমাত্র তা না, আমার আল্লাহ বলেন কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীরা আগুনে পড়বে, চামড়া মোটা হয়ে যাবে। আবার আল্লাহ বলবেন চামড়া পাতলা করে দে। যখনই মোটা হবে তখনই পাতলা করে দেওয়া হবে, যখনই মোটা হবে তখনই পাতলা করে দেওয়া হবে। আবার ভাইয়েরা, চামড়া মোটা হয়ে গেলে আযাব ঠিক মতো ভোগ করবে না। এই জন্য যতবার 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 মোটা হবে, আমার আল্লাহ ততবার পাতলা করে দিবেন, লিয়াযুকুল আযাব, যাতে করে আযাব ভালোভাবে উপভোগ করতে পারে। এই যুবক ভাইয়েরা, ভালো করে আওয়াজ করে বুঝি শুনতে পারতাম, ওই আযাবে ওই আগুনে কি কেউ পড়তে রাজি? যদি রাজি না, আজকের মাহফিল থেকে তওবা করে নিয়ত করতে হবে, আর গুনার কাজ করবে না। এটার মধ্যে তো আওয়াজ হয় না, আরেকটু জোরে করতে হবে, আরেকটু জোরে করতে হবে। নিয়ত করবো আজকে এখান থেকে তওবার মাধ্যমে নিয়ত করবো, আর গুনাহের কাজ করবো না ইনশাআল্লাহ। আস্তে করে জোরে 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দাও। জোরে বলি আমিন। হে মুসলমান, ও মুসলমান, এমন জাহান্নামে যাওয়া, এমন জাহান্নামে যাওয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। দুনিয়ার সামান্য সময় একটু আরাম আনন্দ উল্লাস, এই তো। এটা কতক্ষণ এটাও তো জানি না, জানা নাই। যদি জানতাম আমি আরো 10 বছর পর্যন্ত দুনিয়াতে আনন্দ করতে পারবো। না হয় একটা যুক্তি কাটাইতাম যে 10 বছর যেহেতু আছে, 10টা বছর 9 বছর একটু আমোদ করতে পেরে নেই, পরের 1 বছর না হয় একটু বেশি আমাদের বন্দিগি করবো। জানা তো নাই, 1 ঘন্টা গ্যারান্টিও তো নেই, আধা ঘন্টারও নেই, 15 মিনিটেরও নেই। আমি মনে করি 1 মিনিটেরও। আমার আপনার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন, আলী, মওতকে কতটুকু দূরে বা কাছে মনে করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যে নামাজে দাঁড়াই মনে করি এটা আমার জীবনের শেষ নামাজ, এটাই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ রাসূল বললেন, আলী, কি জবাব দিলা তুমি? 1 ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ তো অনেক দূরে, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, অনেক সময়ের ব্যবধান। আমি বিশ্ব নবী মনে করি 2 রাকাত নামাজ পড়ছি, 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়াইছি, 4 রাকাতের নিয়ত করে দাঁড়াইছি, 4 রাকাত নামাজ পড়ে রাকাত গুলো শেষ বৈঠকে বসেছি, আত্তাহিয়াতু পড়েছি, দরুদ শরীফ পড়েছি, দোয়া মাসুরা পড়েছি, ডান দিকে সালাম ফিরাইছি। আল্লাহর পক্ষ থেকে যদি সুযোগ দেওয়া না হয়, বাম দিকেও সালাম ফিরাইতে পারবো না। এবার বলেন দেখি, মওত খুব দূরে দূরে না কাছে? তাহলে যে জিনিস যত কাছে, প্রস্তুতি নিতে হবে তত দেরিতে। প্রস্তুতি নিতে হবে দেরিতে, তাই না? তাহলে যদি তা না হয়, তাহলে আসুন আজকের মাহফিল থেকে সব আয়াতের তরজমা করা আমার পক্ষে সম্ভব হয় নাই। এই জন্য আমি যতটুকুই আলোচনা করেছি, ততটুকুই বলেছি, মওত আমাদের নিকটে, আর আমরা কেউ ওই জাহান্নামের আগুনে জ্বলতে চাই না, জাহান্নামে যাইতে চাই না। যাইতে চাই কোথায়? জান্নাতে। তাহলে জাহান্নামে যাইতে চাই না, গুনার কাজ ছেড়ে দিতে হবে। জান্নাতে যদি যাইতে চাই, তাহলে নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব রকমের গুনার কাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি লাভ করার, আর বেশি বেশি নেক আমল করার মাধ্যমে জান্নাতের উপযুক্ত হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
وتوفنا مع الأبرار আয় আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আমরা তো গুনার সাগরে হাবুডুবু খাইতেছি ও মালিক তুমি দয়া করে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও আল্লাহ ভবিষ্যৎ জীবনে আমাদেরকে গুনাহ থেকে তুমি বাঁচাও আল্লাহ আমাদের সবাইকে তুমি গুনাহ থেকে বাঁচাও আল্লাহ গুনাহের কাজের প্রতি অন্তরে ঘৃণা পয়দা করে দাও নেক আমল বেশি বেশি করে করার তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ तमाम পৃথিবীর সকল মুসলমান নর নারীকে maaf করে দাও সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে দাও আয় আল্লাহ সমস্ত মুসলমানকে তুমি এক ও নেক বানিয়ে দাও আয় আল্লাহ সমস্ত মজলুম মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ তমাম পৃথিবীর মাটির নিচে শহীদ সকল মুমিন মুমিনাতের কবরের আযাব maaf করে দাও আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ভাই নাই বোন নাই যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন আয় আল্লাহ maaf করে জান্নাতের মালিক বানায়া দাও আয় আল্লাহ এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি ইন্তেকাল করেছেন মাওলানা সেলিম ইন্তেকাল করেছেন আল্লাহ আরো যারা যারা শুভাকাঙ্ক্ষী মারা গেছেন আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ সংগঠনের যে সকল সদস্যরা জীবিত আছেন আল্লাহ সবাইকে হযরত ওমর বিন খাত্তাবের মতো তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও কোরআন হাদিসের আলোকে যা কিছু বলছি শুনছি ভুল ভ্রান্তি হয়ে থাকলে maaf করে দাও আমলযোগ্য কথাগুলো আমাদেরকে আমলের তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ জাহান্নামের আযাবের ভয়ে আমাদেরকে তোমার দরবারে কান্নার তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মুরব্বিদেরকে তুমি আবু বকর সিদ্দিকের গুণে গুণান্বিত করে দাও আল্লাহ এখানে কলিজার টুকরা যুবকেরা বেশি এসেছেন আল্লাহ দয়া করে সবার জন্য তুমি হেদায়েতের ফয়সালা করে দাও আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি গুনার কাছ থেকে হেফাজত করো আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি গুনার কাছ থেকে হেফাজত করো আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমাদের সবাইকে খাঁটি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও খাঁটি রোজাদার বানিয়ে দাও সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ার হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও তোমার হাবিবের উসিলা আমাদের সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم